বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটাই একদম এক্সক্লুসিভ। বসন্ত বইমেলার সম্প্রতি আয়োজন করা হয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড থেকে, যারা কলকাতা আন্তর্জাতিক বইমেলা নিজেরা উদ্যোগে আনেন আর কি। তো তাদের তরফ থেকে যেহেতু করা হচ্ছে 9 থেকে 17 মার্চ, অবশ্যই তোমরা পৌঁছে যেতে পারো। কলেজ স্কোয়ার প্রাঙ্গণে হচ্ছে, বিদ্যাসাগর উদ্যানে। আমার মনে হয় এই বইমেলাটাই তোমাদের অবশ্যই যাওয়া উচিত। প্রচুর ছাড় থাকে এই ধরনের বইমেলাতে। আর এই বইমেলাতে আরও কিছু গিফট এবং বেশ কিছু অন্যান্য আকর্ষণীয় বিষয়ও উপস্থিত থাকে। বসন্তের বইমেলাতে অবশ্যই পৌঁছে যেও। আজকেই খবরটা এসেছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফ থেকে, আর আমি আজকেই এক্সক্লুসিভলি তোমাদের সামনে খবরটিকে উপস্থাপন করে দিলাম। কেমন লাগলো বলো? অবশ্যই একটু লাইক দিয়ে দাও এই খবরটার জন্য। সমস্ত পাবলিকেশন হাউস কলকাতার থাকবে এবং আবারও সেই কলকাতা আন্তর্জাতিক বইমেলার মতোই একটা সুন্দর বইমেলা পাবো, তবে ছাড়টা বেশি পাবো। এর পরের আপডেট রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 7 দিনের যে অনলাইন বইমেলার আয়োজন দেশ পাবলিকেশন হাউস দ্বারা করা হয়েছিল, সেখানে সমস্ত বইতে 25% ছাড় থাকছে। এবং শুধুমাত্র দেশ পাবলিকেশন হাউস নয়, একে একে দেখতে পাচ্ছি আনন্দ পাবলিশার্স, মিত্র ঘোষ, তারপরে করুণা প্রকাশনী, পত্রভারতী, দ্বীপ, দেশ, সমস্ত কিছুতেই কিন্তু বড় ছাড় থাকছে। 40টিরও বেশি প্রকাশনী সংস্থার আপনারা অনলাইনে বই কিনতে পারবেন। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। অবশ্যই এই সময় বেশ কিছু কেনাকাটা করে নিন। যারা দূরের জেলার পাঠক রয়েছেন, অনলাইনেই কেনাটা একমাত্র ভরসা, তাদের জন্য কিন্তু একটা ভালো মাধ্যম। এতক্ষণ ধরে আমি অনলাইনে বইয়ের কথা বললাম, এবারে অফলাইনেও আপনারা বই কিনতে পারবেন। বইমহল বলে যে জায়গাটি রয়েছে আলিপুরদুয়ারে, সেখানে দ্বীপ প্রকাশনের সমস্ত বই পাচ্ছেন। অর্থাৎ দ্বীপ প্রকাশন সমস্ত জায়গায় তো আর স্টোর তৈরি করতে পারছে না, সেটাও সম্ভব নয়। কিন্তু বিভিন্ন বইয়ের দোকানগুলোকে তারা একরকম বলা যেতে পারে যে পাঠকের হাতে বই তুলে দেওয়ার জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। এবং সেই জায়গা থেকে আলিপুর দুয়ারে দ্বীপ প্রকাশনের সমস্ত বই আপনারা বইমহলে নিতে পারবেন। তো এই আপডেটটাও জানিয়ে দিলাম। একই সাথে চন্দননগরবাসীদের জন্য সুখবর রয়েছে, কারণ হাত বাড়ালেই আমাদের বই, অর্থাৎ দ্বীপ প্রকাশনের বই চন্দননগরে বইয়ের দেশ বলে যে স্টোর রুমটা রয়েছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে অন্যান্য সংস্থারও বই পেয়ে যাবেন। তবে দ্বীপ প্রকাশন থেকে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা ভারী ভালো। জেলায় বিভিন্ন জায়গাতে পৌঁছে যাওয়ার জন্য বিভিন্ন স্টোরগুলোকে, বুক হাউসগুলোকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করে পাঠকের কাছে পৌঁছে যাওয়ার বিষয়টা কিন্তু সকলেই আমি বলবো করতে পারেন। বিভিন্ন প্রকাশনী সংস্থা যদি এগিয়ে আসে, তাহলে দেখা যাবে যে জেলার পাঠকদের বই পেতে এতটুকু অসুবিধা হচ্ছে না। এবং অনলাইন অফলাইন দুটো মাধ্যমই কিন্তু একদম খুলে যাবে। আশা রাখছি কয়েক বছরের মধ্যে তেমনটাই হতে চলেছে। একেবারে উত্তরে দার্জিলিং থেকে শুরু করে একদম দক্ষিণে খড়গপুর, মেদিনীপুরের বিভিন্ন জায়গার প্রান্তে প্রান্তে বাংলা বই ছড়িয়ে পড়বে। তখন কি হবে, বই গ্রহণযোগ্যতা এবং বই পড়ার অভ্যাসটা আরও বেশি সহজলভ্য হয়ে যাবে। আপনারা এই বিষয়ে কি মনে করেন অবশ্যই জানাবেন। এরপরে দেশ পাবলিকেশন হাউসের 21 থেকে 28 ফেব্রুয়ারির যে 7 দিনের বইমেলা চলছে, সেটা অবশ্যই আপনারা মোবাইলে বা ওয়েবসাইটে আনতে পারেন। আপনারা কি কি বই কিনতে পারেন তাই নিয়ে আমি অলরেডি একটা আপডেট ভিডিও এবং সেখানে রিভিউ করে দিয়েছি প্রত্যেকটা বইয়েরই। আশা রাখছি সেই ভিডিওতে অবশ্যই দেখে নেবেন। ভিডিও সেকশনে পেয়ে যাবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা জুড়ে দিলাম। ওখান থেকে প্রায় 8 থেকে 10টি বইয়ের যেমন রিভিউ আলোচনা করে দিয়েছি, বিষয়বস্তুর পাশাপাশি নতুন কী কী বই এসেছে সেটাও আলোচনা করে দিয়েছি। অবশ্যই যারা চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার আবেদন জানাই। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এবারে আসছি আরেকটি বইমেলা নিয়ে, 21-এর বইমেলা। আজ 21 তারিখ থেকেই শুরু হয়ে গেল, 1 মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত লায়েল লকা মাঠ, বিজয়গড়, বাঘা যতীন বাসস্ট্যান্ডের কাছে এটা হচ্ছে। আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন। আমি বেশ কিছু ভিডিও গ্লিমসেস দেখলাম, খুব সুন্দর করে সাজিয়েছে এবং প্রত্যেকটা স্টলগুলোকে বেশ সুন্দর, মানে তাঁবুর মতো লাগছে। ওপরে কালারিং বিভিন্ন কিছু দেখলাম, ডেকোরেটিভ পিসেস, মানে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, এটুকু বলতে পারি। তো আপনারা অবশ্যই এই কদিনের মধ্যে যান,
শুধুমাত্র গুরুচণ্ডালী প্রকাশনী সংস্থাই নয়, তার সাথে অক্ষর সংলাপ, পত্রভারতী এবং শব্দ প্রকাশন, অরণ্যমন ইত্যাদিও রয়েছে। তো অবশ্যই আপনারা কেনাকাটি করতে চাইলে কিছু বই এখান থেকে দেখতেই পারেন। এবারে খবর দেবো লেখালেখি নিয়ে। আপনারা যদি লেখালেখি করতে পছন্দ করেন তাহলে রয়েছে আপনার জন্য বড় সুযোগ। কারণ বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে নেওয়া হচ্ছে জঙ্গলকে পটভূমি করে অ্যাডভেঞ্চার, রহস্য, ভৌতিকের ওপরে যে কোনো উপন্যাস। অনধিক ৩০,০০০-এর মধ্যে পাণ্ডুলিপি পাঠাবেন এবং কোথায় পাঠাবেন সেই ইমেলটাও দেওয়া রয়েছে। বাকি সমস্ত কিছুই ডিটেলস পেয়ে যাবেন এখানে। অবশ্যই আপনারা লেখা পাঠান এবং আশা রাখছি সুন্দর হলে সেটা নিশ্চয়ই সিলেক্ট হবে এবং আপনার প্রাণের যে বইটা, যেটা নিয়ে আপনি স্বপ্ন দেখছেন বইটা, সেই বইটা আপনি অবশ্যই আত্মপ্রকাশ করতে পারবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে যে আপডেটটা দেবো সেটা আপনাদের সকলের ভালো লাগবে, কারণ গুপ্তধনের দুঃস্বপ্ন বলে একটি হেমেন্দ্র কুমারের লেখা গল্প আসতে চলেছে আগামীকাল দুপুর ১২টায়, দুপুর ১টায়, অবশ্যই মির্চি বাংলার সানডে সাসপেন্স অনুষ্ঠানে। এবং এই আপডেটটার মধ্যে একটা বিষয় রয়েছে, হেমন্ত রবিনের গল্প আমরা শুনতে চলেছি। অ্যাকচুয়ালি আমরা হেমেন্দ্র কুমার রায়ের, অবশ্যই জয়ন্ত মানিকের কথা শুনেছি, বিমল কুমারের কথা শুনেছি, তার পাশাপাশি হেমন্ত রবিন বলেও একটি জুটি ছিল, সেই জুটিরও গল্প বেশ কিছু ইন্টারেস্টিং রয়েছে এবং বেশ কিছু প্রকাশনী সংস্থা থেকে হেমন্ত রবিনেরও গল্পের বই প্রকাশ পেয়েছে। তো যাই হোক, গুপ্তধনের শুভস্বপ্ন অবশ্যই শুনতে পারেন। নতুন জুটিকে নিয়ে তাদের নতুন গল্প, অবশ্যই এটা একটা উল্লেখযোগ্য বিষয়, জানিয়ে দিলাম। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারের আপডেটটা দেবো একটা সুন্দর কিশোর সাহিত্যের ওপরে। পত্রিকাটা দেখতে পাচ্ছেন এখানে, দাম রয়েছে ১৫০ টাকা। বইমেলার সংখ্যা অপূর্ব বলে, এটা আজই প্রকাশ পেয়েছে এবং আমার খুব ভালো লাগলো। প্রচ্ছদটা খুব সুন্দর এবং একটা সোশ্যাল মেসেজ দিচ্ছে। আজকাল মোবাইলের চক্করে পড়ে বর্তমান যুব সমাজের যেটা হচ্ছে, সকলেই ফোন নিয়ে ব্যস্ত থাকছে, ফুটবলটা মাঠের মাঝখানেই পড়ে থাকছে। এই বিষয়টা একটা প্রচ্ছদের মাধ্যমে আমাদেরকে কোথাও গিয়ে নাড়া দিচ্ছে এবং এই জন্যই আরও চোখে লেগেছে আমার প্রচ্ছদটা। আশা রাখছি বইটিও সুন্দর হবে এবং বিভিন্ন স্টলে, বিপণীতে এবং ছোট বড় বিভিন্ন যে জায়গাগুলোতে যেখানে পত্রিকা সেল হয়, আশা রাখছি এটা পেয়ে যাবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পত্রিকার যখন খবর দিলাম ভাবলাম আনন্দমেলার আপডেটটাও দিয়ে দিই। হ্যাঁ, আনন্দমেলারও একটি আপডেট রয়েছে। দেখতেই পাচ্ছেন নতুন সংখ্যা প্রকাশ হয়ে গেছে। ২০শে ফেব্রুয়ারির সংখ্যা এটা, ২০ টাকা দাম। এবং তার সাথে জানাই যে ৪টি রকমারি গল্প পাচ্ছেন। একই সাথে শুকতারারও একটি সংখ্যা প্রকাশ পেয়েছে, সেটা ভৌতিকের ওপরে, এবং নবকল্লোলে যে সংখ্যাটি প্রকাশ পেয়েছে সেটা প্রেমের ওপরে। তো অবশ্যই এই ৩টি পত্রিকা উল্লেখযোগ্য, তাই একই সাথে জানিয়ে দিলাম প্রত্যেকটার আপডেট। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আজ যখন আমি ভিডিও করছি, অবশ্যই ভাষা দিবস আজকের দিনে, এবং সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আগামী দিন প্রতিদিন সংবাদপত্রের সাথে যে একটা অ্যানেক্সার ছোট্ট একটা পত্রিকা দেওয়া হয়, সেখানে বাংলা ভাষার থেকে আমি কি পেলাম এরকম একটা রয়েছে। লিখছেন বাণী বসু, কবির সুমন, সঞ্জীব চট্টোপাধ্যায়, পবিত্র সরকার প্রমুখেরা। অবশ্যই আপনি দেখতে পারেন। শুধু তাই নয়, যেহেতু আজকে ভাষা দিবস, আগামী দিন আনন্দবাজার পত্রিকার যে রোববারের রবিবাসরীয় সংখ্যাটি থাকে, সেখানেও কিন্তু খুব ভালো ভালো গল্প থাকবে। অবশ্যই আপনি চাইলে পড়ে নিতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে আসছি কিশোর বন্ধু নিয়ে। বই বন্ধু থেকে কিশোর বন্ধু প্রকাশ পায়, খুব ভালো একটা সংখ্যা এবং আমরা অনেক জেনারেলি আমার কাছে প্রত্যেক বছরেরই রয়েছে। তো কিশোর উপযোগী থ্রিলারের ওপরে লেখা নেওয়া হচ্ছে। শব্দ সংখ্যা ২,০০০ এবং পুরস্কার রয়েছে। প্রথম পুরস্কার ৩,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ২,০০০ টাকা, তৃতীয় পুরস্কার ১,০০০ টাকা। লেখা পাঠানোর শেষ তারিখ ৩১শে মার্চ রাত ১২টা। ২৫টি সেরা গল্প নিয়ে সংকলন হবে। তো অবশ্যই আপনারা নাম নথিভুক্ত করুন, চেষ্টা করুন সুন্দর কিছু লেখা পাঠাতে। তো এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই জানাবেন। বেশ কিছু সেরা আপডেট আজকে জানালাম বইমেলা, পত্রিকা এবং অন্যান্য নানান বিষয় নিয়ে। ভিডিও যদি ভালো লেগে থাকে, চ্যানেলের সাথে জুড়তে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিও সেকশনে শর্টসে ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওটির পিছনে হাইপ আছে, হাইপটাকে একটু করে দিলে চ্যানেলটি একটু ভালোর দিকে এগোবে। তো এই হচ্ছে বিষয়। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।